তুমি তোমার সন্তানকে তুমি জন্ম দিয়েছো সত্য, কিন্তু তাকে যে গর্ভ দিতে পারোনি। অসম্ভব! তুমি কেমন মা? অসম্ভব! লখাইকে যথেষ্ট জ্ঞান জয় দিয়েছি শিব আমি। শম্ভু, শিব শম্ভু। সনকা ওতে প্রত্যুষে আমি যখন হরগৌরী মন্দির থেকে বেরোলাম, তখন এই আমার রাজপ্রাসাদের মধ্যখানে এক গন্ডগোল। থাক, যে সরগোল হয়েছে তাতে আমার আপত্তি নেই। তাই মায়ের মন্দির থেকে বেরিয়েছি যখন, মায়ের আশীর্বাদ এটা নেবে না? নাও। নেবো গো নেবো, দাও। ঈশ্বর তোমার মঙ্গল করুন। এই তো আমার আশীর্বাদ সবাই। কে শোনকা অদূরে কে কে এসেছে জানো? কে? আমাদের বৌদি এসেছে। বৌঠান? এতদিন পর বৌঠানের পদরিণে পড়লো মানে রাজপ্রাসাদে। এসো বৌঠান, আমি মায়ের আশীর্বাদী ফুল তো মস্তকে দিয়ে দিই। থাক নন্দাই। নাও। একে একে বৌঠান, তুমি আজ আমাকে দিতে এসেছো? হ্যাঁ। ছড়ে ফেলে দাও এই জিনিস। বৌঠান জয় না আমি এগুলো। কি করলে বৌঠান? মায়ের আশীর্বাদী ফুল এইভাবে ফেলে দিলে কেন গো বৌঠান? এই যে অন্যায়, এ বড় অন্যায়। হে ঈশ্বর, হে আমার বেতারি সুন্দর অগমা শিবানী, অবলা সরলা বৌঠান আমার যে অন্যায় করেছে তাকে তুমি মার্জনা করে দাও, তাকে তুমি ক্ষমা করে দাও প্রভু। থাকো বৌঠান, ঈশ্বর তোমার মঙ্গল করো। এসো বৌঠান এসো। এতদিন পর যখন তুমি আমার রাজপ্রাসাদে এসেছো, আমি তুমি সবাই মিলে সলকারের সাথে মনের সুখ দুঃখের কথা বলি। এসো বৌঠান এসো। থাক নন্দাই থাক। আর দাদি খেতে দেখাতে হবে না তোমায়। কেন? আমি যে আজ তোমার বৌঠান হয়ে আসিনি তোমার। আমি জানি বৌঠান, আমি জানি সলকাকে নিয়ে হয়তো তোমার আলোয় আমার যাওয়ার কথা ছিল, যেতে পারিনি। দুঃস্বাভাবিক, মানে অভিমান তো হবে। এমনি কি আত্মীয় হয়? আত্মার টান যার সাথে আত্মা থাকে মিলে, আত্মিক টানে হয় আত্মীয়, পরম আত্মীয়। আমি যাবো বৌঠানের কথা দিলাম, সলকাকে সাথে নিয়ে তোমার আত্মার সাথে অবশ্যই আমি যাব। আমি হয়তো আমার কর্ণে ভুলে শোভনী করেছিলাম, কি জানো? কি? এই সোনার চম্পলা নগরে নাকি ন্যায়ের নগর, কিন্তু এইখানে এই স্থানে যে এক লম্পটে জন্ম নিয়েছে বৌদি, আমি কোনোদিন ভাবতেও পারিনি। কার কথা বলছো বৌঠান? তুমি শ্রবণ করবে? হ্যাঁ, আমি শ্রবণ করতে চাই। কেন? কিন্তু তার পূর্বে বারে তুমি এখানে কথা বলছো কেন? কি জন্য? শোনো, আজ আমি তোমার স্থানে পূর্বেই তো বলেছি কি? বৌঠান হয়ে আজ আসিনি। তাইলে আজ আমি এসেছি একে ন্যায় প্রাপ্তি হয়ে। বিচার প্রার্থী হয়ে? সত্যই বলেছো তুমি। তুমি বিচার প্রার্থী হয়ে এসেছো? শুনেছি নাকি মহারাজা চাঁদে সওদাগর, হ্যাঁ। যার সাথে কোনো ভুল হয় তাকে নাকি ন্যায় বিচারই করে দেয়। তা তো লোকে বলে বৌঠান, জানি না আমি না এই বিচার করতে পারি কিনা। আমি নৈক হিন্দু, নৈক মুসলমান, নৈক জৈন, নৈক খ্রিস্টান, আমি ঈশ্বরের প্রেরিত দাস দাস। তাই তো এসেছে আমার চম্পকের লগনের শব্দ প্রজাদের মধ্যে করতে প্রেমের চাষ। আমি রাজা নই, আমি রাজা ওই তখন প্রজা যদি চাই যে আমি চম্পক অধিপতি, তাইলে আমি অধিপতি বৌঠান। চম্পকের সিংহাসন যেখানে আছে সেখানে থেকে যাবে, কিন্তু চম্পকের সিংহাসনে যে উপবেশন করবে তার পরিবর্তন ঘটবে। প্রজা চাই বলেই আমি অধিপতি, প্রজা না চাইলে আমি অধিপতি নই বৌঠান। তাই তো সবাই বলে আমি নাই বিচারক, আমি সুশাসক। বলো বৌঠান বলো, এমন কোন বিচার প্রার্থী হয়েছে? কি কি তোমার অভিযোগ আমি জানতে চাই। আমি তো পূর্বেই তোমাকে বললাম এক লম্পট জন্ম নিয়েছে তোমারই আমার এই রাজপ্রাসাদে। সেইটা আর অন্য কেউ নয়, তাহলে সেই তোমার নিজের সন্তান। বলো না, বলো না বৌঠান, বলো না। আমার এলাকায় এই সম্বন্ধে হেন কথা বললে দেখছো না বৌঠান, আমার চম্পকের রাজপ্রাসাদ করে বিস্তৃত করে আছে চম্পকের শব্দ পুরো নারীগণ। মায়েরা যদি শোনে চম্পকের এই যমুনা যে এলাকায় মেনে সম্বন্ধে খুব কথা বলছে, তাইলে হয়তো আমি ক্ষমা করে দিতে পারি।
চম্পকের রাজরানী মৌনী প্রজ্ঞাবতী মহিষী মহারানী সনকা হয়তো ক্ষমা করতে পারে, কিন্তু মায়েরা ক্ষমা করবে না বৌঠান। তাই বলে যে কথা বলেছ ফিরিয়ে দাও বৌঠান। আমি যে ফিরিয়ে নিতে আসিনি এখানে, আমার সাথে যা দুর্ব্যবহার করেছে তোমার সন্তান। এই দুর্ব্যবহার করেছে আমার লখাই, শুনতে চাও? হ্যাঁ আমি শুনতে চাই। যে দেখো, দেখতে পাচ্ছ না আমার কেশ? হ্যাঁ মাথা চুপ এলিয়ে গেছে। তোমার সন্তান আমার কেশখানে এলিয়ে দিয়েছে। তারপর যে দেখো, ওই গজপতি আমার হাত গলার ভাঙা। গজপতি হাত। হ্যাঁ। যে দেখো, স্বর্ণ কঙ্কর ভেঙে গেছে। সত্যি বলেছ তুমি, ভালোই তো করেছে। ভালো করেছে। তোমার সন্তান এইসব কর্ম করে তুমি আবার বলছো তোমার সন্তান। বৌঠান আমি জানলে না আরো বেশি করে করতে বলতাম। কি বলছো তুমি নন্দাই? কেন কেন লখাই করবে না এরকম? লখের মামি মানা তুমি, মামি মায়ের প্রথমে অক্ষরেও মা, শেষেও মা। এক এক করে শব্দ মায়ের অবমাননা আমার লখাই কখনো করতে পারে না। যে এক এক করে শব্দ মা, হয়তো মামি মাকে কাছে পেয়ে হয়তো আদর পেতে চেয়েছিল, হয়তো জোর করে কোলে চাপতে গিয়ে মাথায় হাত পড়ে চলে এলিয়ে গেছে, অজান্তে গলায় হাত দিতে গিয়ে গলার গজপতি হাড় ভেঙে গেছে, হয়তো হাতের কঙ্কন ভেঙে গেছে, স্বর্ণ কুণ্ডল হয়তো ভেঙে গেছে। ভয় করো না বটন, ভয় করো না। এই শোনো, তুমি শাকরাকে দিয়ে ওই আমার বৌঠানের সমস্ত স্বর্ণ অলঙ্কার তুমি তৈরি করে দেবে। বেশ, এবার হলো তো, এবার হলো তো। বাহ, আজ তোমার সন্তান আমার স্বর্ণ অলংকার ভেঙেছে বলে তুমি আমাকে সকল স্বর্ণ অলংকার ফিরিয়ে দেবে। দেবো। কিন্তু চেয়ে দেখো, এই যে শাড়ির আঁচল দিয়ে টানাটানি করেছে, হ্যাঁ। এর কি হবে? ওরে একটু শিরেছে। আশ্চর্য, বৌঠার এত কৃপণ আমি জানতাম না কখনো। লকা যদি আমাকে বলে ওই আঁচলটা ধরতো না, তো সমস্ত আঁচলটা আমি ছিঁড়ে দিতে বলতাম। ভালো করেছে। নন্দা, ছিঁড়বে না? আচ্ছা আপনারাই বলুন তো, সন্তান মায়ের কাছে যাবে, মায়ের কাছে বাইনা ধরে মা আমাকে এটা নিয়ে দাও ওটা নিয়ে দাও, মায়েরা ওই থাক আর নিতে হবে না। মায়ের আঁচল ছেলেরা ধরে কিনা? তো মায়ের আঁচল ছেলে যদি ধরতে যায়, ছিঁড়ে যদি যায়, তাদের লজ্জা কিসের? তাদের ভয় কিসের? ঠিক করেছে, আমি দেবো। মরণের বসন আমি তোমাকে ক্রয় করে দেবো বউটা। সকলে কিছু বুঝলাম। হ্যাঁ আমার যা যা ক্ষয়ক্ষতি হয়েছে তুমি আমাকে সকলে কিছু ফিরিয়ে দেবে। দেবো। কিন্তু হে মহারাজ, আজ আজ এই সুশীলা যে আপনারই নিকটে বিচারে প্রাপ্তি হয়ে এসেছে বলেছে না? কি শুনে তাহলে আজ আমি আঁচলে পেতে ভিক্ষা করছে মহারাজ। চাইছো ভিক্ষে? দিন না আমাকে কে? আপনার সন্তান আমার আমার নারীত্ব নিয়ে যা ছিনিমিনি খেলেছে, দিন, আমায় ফিরিয়ে দিন, আমায় ফিরিয়ে দিন। বউটা! বলো না বলো না বউটা, বলো না। ফিরিয়ে দিন আমায়। আমায় ফিরিয়ে দিন। এইসব কি শুনলাম আমি? যে আমার এলাকায় এক এক করে মা শব্দের অবমাননা করেছে, আমার এলাকায় মাবে মায়ের নারীত্ব নিয়ে এই যে ভুল, ভগবান এই যে ভুল। আমার মৃত্যু দাও ঠাকুর, আমার মৃত্যু দাও। বাঁচিতে চাই না রে সুন্দর ভুবনে, পড়িতে চাই আমি ধরা তলে। কোথায় মহাকাল, তুমি তেরে এসো, তুমি তুমি আমার মৃত্যু সজ্জা পেতে দাও। আমি আমি তো মৃত্যু সজ্জা হাসি মুখে আমি তোমার করবো। ওগো আমার চম্পকা ভূমি, তুমি দ্বিখণ্ডিত হও, পক্ষ মাঝে তুমি আমাকে আমি স্থান দাও। আমি আপনার কাছে করে চলে মিনতি করি। এই তোমার সন্তান, সবাই বলে তুমি ভবনী প্রজ্ঞাবতী মহিষী মহারানী সনকা, নাকি রত্ন গর্ভ। তুমি তোমার গর্বের রত্ন কোথায় ধরলে সনকা? ধরলে তো এক টুকরো কয়লা। কি বলছো? মানি না সনকা, মানি না। চেয়ে দেখো সনকা, এই আমার বড় বাত্তি আমার উঠে,
বৌঠান তার ভাগ্য ঠাকুরের নামে মিথ্যে মিথ্যে কথা বলতে পারে না, মিথ্যে কলঙ্কের বসনা তার শিওরে চাপিয়ে দিতে পারে না। সে যে তোমার বৌঠান, তার মামিমা। বিশ্বাস করছো না? তুমি জানো সাধনা, একটা ছোট্ট শিশু আসল প্রশিক্ষককে জানি না। তুমি যতই গুরুগিরি হে দাও, যতই শিক্ষক মশাই নিয়ে এসে বাড়িতে পড়াও, হয় না, হয় না, শিক্ষা ভালো হয় না। মায়ের শিক্ষা ভালো থাকলে সন্তানের শিক্ষা ভালো হয় গো। মা নিজের আদর্শে যদি ছেলেকে তৈরি করে তাইলে তো আদর্শবান হয়। বাবারা কতক্ষণ সকাল হলে কাজে যায়, সন্ধ্যা হলে ঘরে ফিরে, আমি ওই সন্তানকে সারাটা দিন সারাটা রাত মুখে জড়িয়ে ধরে মায়ের আদর্শের ছেলেরা আদর্শবান হয়। তুমি ঠিক বলেছো। তুমি বিশ্বাস করতে চাইছো না তো? ডাকো ডাকো ডাকো, তোমার তোমার সুসন্তান ওই লখাইকে ডাকো তো দেখি। সত্যি কথা বলেছো, আমি লখাইকে ডেকে প্রমাণ করিয়ে দেব। আমি প্রমাণ করিয়ে দেব যে আমার লখাই এ কর্ম করেনি করেনি করেনি। ডাকো লখাই, লখাই। মা, প্রণাম হয় তোর চরণে মা, করলেন হোক বাবা। প্রণাম হয় পিতা। লখাই, না 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 না, তোকে আমি আশীর্বাদ দেব না অভিসম্পাদ করে বুঝতে পারছি। কি বলছো পিতা? এই শোন না লখাই, বলো বলো। আচ্ছা আমার অবর্তমানে এই চম্পকনগরের স্বর্ণকৃষ্ণ সিংহাসনে হ্যাঁ। তুই আরোহণ করবি, তুই হবি প্রজা পালো। সবাই তোর মাথায় ওই স্বর্ণ মুকুটটা পরিয়ে দিয়ে বলবে, হে মহারাজ, আমরা আপনার বিশ্বস্ত প্রজা হয়ে থাকতে চাই। যে দেখতো লখাই, যে দেখতো সামনে যা মহিষী নারী দণ্ডায়মান, সেই মহিষী নারীকে তুই চিনতে পারিস কিনা? এই নারী কে পিতা? এই নারীকে তো আমি চিনি না। লখাই, হ্যাঁ। তুই তাকে চিনিস না? না। হায়রে নিয়তি আমার, লখাই নাকি তার মামিমাকে চিনতে পারে না। কি লাভ আমার বেঁচে থেকে? সনকা তাকে নাকি চেনে না গো, চেনে না। হ্যাঁ, বললো। তবে তুমি দাঁড়াও, আমি একটি বাড়ি জিজ্ঞেস করবো আমার খোকাকে। যাও তো যাও, তুমি যদি আমায় অনুমতি দাও তবে আমি জিজ্ঞেস করতে পারবো। যাও যাও, আমি তো অনুমতি দিলাম, যাও। তাই গো খোকারে, মা গো, ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। সত্যি বলেছ মা। আমার স্তন পান করিয়ে হ্যাঁ হ্যাঁ, তোকে এত বড় করেছি, কোনোদিনই তুই আমায় মিথ্যে কথা বলিসনি। সত্যি বলেছ মা তুমি। আজও ভুলবি না? না মা। তবে দেখি বাবা, একটিবার তোর হাতটা দে। আবার মাস্তকে হাত রেখে বলতো, তুই তাকে চিনিস কিনা লখাই? বলে লখাই, তুই তাকে চিনিস কিনা? পিতা, আমার বড় ভুল হয়ে গেছে পিতা। সেই নারী যা বলছে সবই সত্যি পিতা, সেই নারী যা বলছে সবই সত্যি। ওরে লখাই, আজ কি মনে হয় জানিস, 6 সন্তানের মনে যে ব্যথাটুকু আমি পেয়েছিলাম, তোর মুখ থেকে সেই ব্যথাটাকে আমি ভুলে গেছিলাম। আজ মনে হচ্ছে লখাই, সন্তান হারানোর চেয়ে বড় ব্যথা তুই আজকে দিলি রে লখাই, তুই আজকে দিলি। তুই এক এক করে মা সত্যের কলঙ্ক করেছিস। তোর তো বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো রে লখাই। যদি আগে জানতাম না লখাই যে তোর চরিত্র এরকম, যে মায়েদের সম্মান করতে জানে না, তার স্থান আমার এই চম্পকনগরে থাকবে নেই। পারে না, তাই আমি উচিত বিচার করবো। যা, ক্ষমা চেয়ে নে, ক্ষমা চেয়ে না বলছি।
আমি আমি আমার সন্তানের পক্ষ থেকে আমি তোমাকে যে বড় ক্ষমা প্রার্থী বৌঠান। সত্যি আমি তাকে সুশিক্ষা দিতে পারিনি বৌঠান, তুমি তাকে ক্ষমা করে দাও, মহারাজ ক্ষমা করে দাও না বৌঠান। মামিমা গো, আজ অজান্তে আমি ভুল করে ফেলেছি মামিমা। আজ নিজ সন্তান ভেবে আজ আমায় ক্ষমা করে দাও মামিমা। আজ নিজ সন্তান ভেবে আমায় ক্ষমা করে দাও। আজ আমি তোকে ক্ষমা করছি লকেশ। যা, চলে যায় এখান থেকে, থাকবি না আমার সম্মুখে। কি হলো যেতে বলছি না কেন? যে শির উন্নত থাকবে সে শির অবনত কেন? হ্যাঁ? বেরিয়ে যা বলছি, নইলে নইলে তোকে আমি এই, বেরো বেরো, না গলা ধাক্কা দিয়ে বের করবো। বেরিয়ে যা, বেরিয়ে যা। শোনো, কিছুক্ষণ পরে রাজসভা বসবে। আমি আমার কলঙ্কের কথা ওই রাজসভায় আমি বলবো না, কিন্তু তার বিচার আমি এখানেই করে নেব। বিচার হবে, দেখবে সবাই রাজসভাকে বিচার করে তার সন্তানের লখায়। সত্যই সত্যই মহারাজ, এই বিচার করুন। আপনি যেমন রাজ্যের রাজা, তেমন তো আমিও রাজ্যের রাজমাতা। সকলে জানুক যে রাজা চন্দ্রহর উচিত বিচার করেছে। হে মহারাজ, হে মহারাজ, তোমার কাছে আমি কাকুতি মিনতি করে বলি, আমার এই চম্পকনগরে যে কলঙ্কের কালিমা লাগিয়েছে সে সন্তানের বিচার হোক। আমি বিচার চাইছি তোমার কাছে। সে যে তোমার সন্তান, সত্যই সে সন্তান, কিন্তু তো আমি রাজমাতা। বাহ, আমি কাকে দেখছি? আমি যে রাজমাতা। এই আমার ভার্যা সনকা, চম্পকনগরের রাজরানী মণিপ্রজ্ঞাবতী মহিষী মহারানী সনকা। বলো বলবো রাজমাতা, আমি আমি সঠিক বিচার করবো, সঠিক বিচার। তাহলে শোনো, শোনো আমার দাসদাসীগণ, শোনো বৌঠান, আমি আমার বিধান অনুযায়ী বিচারটা বিষয় আমি তাকে দেব চিরনির্বাসন। এই বিচার আপনি করবেন না। আমি করবো না, এই বিচারে তুমি তুই মানতে নারাজ। তাহলে শোনো শোনো বৌঠান, আমি 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 সেই কুলান্তরে লখায়ে দেব মৃত্যু দণ্ড। আমি হয়তো আমার এই গর্ভে সন্তানে ধারণ করি, কিন্তু একে মা একে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তাকে লালন পালন করে বড় করে। আমার ননদিনী তো একে দুয়ে 6-6টি পুত্রকে হারিয়েছে। এই শেষ প্রদীপকেও যদি আপনি এরম ভাবে নিভিয়ে দেন, শোনো আমার ননদিনী কি করে বাঁচবে? শোনো শোনকা, বৌঠান কি বলে? হে বৌঠান, তুমি নমস্কার। আমার ননদিনী যে বাঁচবে না। জন্ম দিলে মা হয় না শোনকা, জন্ম দিলে মা হয় না। মায়া মমতা প্রেম ভালোবাসা এই তো দেখলাম মা। তাইলে শোনো, বিচার হ্যাঁ বিচার। দেখবে আমার এই চম্পকনগরবাসী চাঁদ সদাগরকে বিচার করে। প্রকৃতি তার অমোঘ নিয়মে রিমঝিম ছন্দে টাপর টুপর বর্ষণে তুষার শুভ্র গগনে নববর্ষায় পূর্ণ সজ্জিত দিঘি সরোবরে এরকম মধু কল্লোলের আগমনে